সেনাবাহিনী কর্তৃক 2 ঘন্টা আলটিমেটামের পর সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট এবং সেই সাথে যে স্থাপনাগুলো আছে স্থায়ী স্থাপনা সেগুলো আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি এখন অবস্থান করছি সিলেটের তমাবিল রোডে ইসলামপুর বাজারে, যেটা মেজর টিলে অবস্থিত। সেই বাজারে অসংখ্য ব্যবসায়ী এই মুহূর্তে নিঃস্ব হয়ে গেছেন। অর্থাৎ তারা যে কোটা দিয়ে আসলে তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে যে সময়টা দিয়েছে সেই বিধি সময়ের মধ্যে তারা আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যে মালামাল আছে সেগুলো সরিয়ে সরিয়ে নেওয়া, সেই সাথে তাদের যে বেশি বড় সমস্যা অর্থাৎ ব্যবসায়ীদের কাছে থেকে যে সকল ক্রেতারা বাকি খেয়েছিলেন অর্থাৎ পাওনা টাকাটা তোলা এখন একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আপনারা বলে আছেন এই যে আমি যে স্থাপনা দেখাচ্ছি ওটা সেটা হচ্ছে প্রায় 30-40 বছর আগের স্থাপনা। সেই স্থাপনা হয়তো কেউ ভাবেনি কোনোদিন আসলে ভাঙ্গা হবে। যেহেতু বাঙ্গার একটা আলটিমেটাম পড়েছিল, তো আলটিমেটাম পাওয়ার পরে আসলে ব্যবসায়ীরা যে এইখানের ভিতরে যেগুলো মালামাল আছে সেগুলো সরিয়ে নিয়েছেন। অনেকেই আসলে আশ্রয় নিয়েছেন, প্রতিবেশী স্থানীয় যারা আছেন তাদের মধ্য দিয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি ব্যবসায়ীদের কাছ থেকে, তারা আসলে নিরীহ অসহায় তো বোধ করেছেন এই মুহূর্তে, যেহেতু এই ব্যবসাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের রুটি রুজির অবলম্বন ছিল এই ব্যবসা। এই মুহূর্তে তারা ব্যবসা হারিয়ে পথে বসেছেন, এরকম আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি। তারা যে কথাটি বলতে পারছেন অর্থাৎ এই যে ভিতরে বাজারটা মেজর টিলা ইসলামপুরের ভিতরে বাজারটা, সেই অংশটুকু আসলে ভেঙে দেবেন এরকম কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু হঠাৎ করে সেনাবাহিনী এসে বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অর্থাৎ একটা টাইম দিয়ে বেঁধে দেয়, এই টাইমের মধ্যে যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে গুড়িয়ে দেওয়া হবে, এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে। তার ফলে তারা আসলে আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা মূলত বলে রাখি এই সিলেটের তমাবিল রোড বিশেষ করে 4 লেনে উন্নীত করা হবে। এই 4 লেনে উন্নীত করার কারণে যে রাস্তার যে জায়গাগুলো অবশিষ্ট আছে, সিএমপির যে জায়গাগুলো আছে সেগুলো আসলে খালি করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অভিযান চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চলমান কার্যক্রম সেটা আসলে একটু পরেই বেগবান হবে। অর্থাৎ সেনাবাহিনী কর্তৃক বুলডোজার সেটা এখানে অবস্থান করছে। অর্থাৎ তারা যে 2 ঘন্টা টাইম বেঁধে দিয়েছে সেই 2 ঘন্টা পরেই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী যে বুলডোজার সেটা আসলে চালানো হবে এই বিল্ডিং এর স্থাপনাগুলোর উপরে এবং ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। এর ভিতরে আসলে যে যেভাবে পারছেন তাদের মালামাল গুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন যাতে করে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। আমরা অনেকের কাছ থেকে কথা বলে শুনেছি তারা আসলে অনেক পরিবার এখানে জীবিকা নির্বাহ করতেন এই ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা করে। আমরা যেটা বলেছি অর্থাৎ 30-40 বছরের পুরাতন স্থাপনা এগুলা, যেহেতু অনেক দিন ধরে আসলে এই স্থাপনাগুলা আছে, কিন্তু আসলে তারা ধারণাই করতেছিলেন এগুলো আসলে কখনো ভাঙ্গা পড়বে বা সে ধরনের আশঙ্কা ছিল না। কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ এই বোল্ডেজার চালিয়ে দেওয়া হয়েছে এই বিল্ডিং এর ওপর, যে এক ধরনের সতর্কতা বলা চলে। এর পার্শ্ববর্তী যেগুলো স্থাপনা আছে সেগুলো আসলে আধা ঘন্টার ভিতরে আমরা যতটুকু ধারণা করতেছি সেটা বোল্ডেজার চলবে এই বিল্ডিং এর ওপর এবং গুড়িয়ে দেওয়া হবে। আর যারা আসলে এই ঘন্টার খানিকের ভিতরে আসলে মালামাল নিতে ব্যর্থ হবেন তাদের আসলে ছাড় দেওয়া হবে না, যতটুকু আমরা জানতে পেরেছি, কথা বলে জানতে পেরেছি অর্থাৎ ব্যবসায়ীদের কাছে। অর্থাৎ সেনাবাহিনী এই মুহূর্তে একটা হার্ড লাইনে আছে, তারা বলতে চাচ্ছে যে এগুলো অবৈধ স্থাপনা, এগুলোর কোনো আসলে পারমিট নেই, এগুলা থাকার কোনো অধিকার নেই, বিধায় তারা আসলে তাদের পদক্ষেপ সেগুলো তারা চলমান রেখেছেন। অর্থাৎ যেখানে বলা চলে সিলেটের বিশেষ করে যেগুলা আসলে রাস্তাগুলা 4 লেনে উন্নীত করা হবে সেই ধারাবাহিকতায় রাস্তার উপর যেগুলা স্থায়ী এবং অস্থায়ী যে স্থাপনা আসলে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যে কথা বলে রাখি এই বিল্ডিংটা আসলে যেহেতু 40 বছর পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান সেটাও আসলে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই রাস্তাটা আপনারা দেখেছেন সবসময় ব্যস্ত থাকে, বলা চলে যে গাড়ির একটা চাপ থাকে। সেই সাথে ফুটপাতের যে অবৈধ স্থাপনা আছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার সামনেই দেখতে পাচ্ছেন ফুটপাতের যে আমের দোকানগুলো বসিয়ে রাখা হয়েছে এইগুলো আসলে ক্লিয়ার করা হচ্ছে। অর্থাৎ এই রাস্তাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যে ব্যবস্থা সেটা আসলে সেনাবাহিনীর মাধ্যমে করা হচ্ছে। তো তারা যে কথাটি বলতে চাচ্ছেন অর্থাৎ এই বিজি রোড এটাকে আসলে তারা এখানে কোনো ধরনের যাতে করে হকার বসবে তাদেরকে বসতে দেওয়া হবে না এবং সেই সাথে কেউ যারা আসলে এই হকার জুড়ে বসবেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটুকু জানতে পারছি অর্থাৎ এই কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক চলমান রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে যেভাবে পারছেন তাদের
যে মালামাল আসলে সরিয়ে নিচ্ছেন। কেউ পিক আপ, সিএনজি, অটোরিকশা, যে যেভাবে পারছেন একটা তুলে নিচ্ছে। অর্থাৎ এক ধরনের চাপা আতঙ্ক এবং সেই সাথে খুব বলা চলে আমরা লক্ষ্য করছি ইসলামপুর বাজারে যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। অনেকেই বলছেন তাদের আসলে ব্যবসার অর্থাৎ যৌবনে কাল থেকে যে ব্যবসা শুরু করেছিলেন এবং তারা বয়োবৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছেন, কিন্তু এই দোকানটা তারা হারিয়ে তারা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকেই বলছেন যে তাদের 30-40 লাখ টাকার আসলে ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল ছিল। এই মালামাল আসলে তারা কিভাবে কোথায় রাখবেন, কার কাছে বিক্রি করবেন, এবং সেই সাথে যে লাখ লাখ টাকা আসলে বকেয়া পড়ে আছে কাস্টমারের কাছে, সেগুলো আসলে তারা উদ্ধার করতে পারবেন কিনা সেটাও নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি করা হচ্ছে। তারা যে কথা খুব জানিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে আসলে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়নি যে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা সরিয়ে নেওয়া হবে। এর ফলে তারা আসলে অনেকটা অসহায় হয়ে পড়েছেন, আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি। অর্থাৎ এই যে স্থাপনা আছেন, এই পেছনে আসলে আছে মৎস্য বাজার, সবজি বাজার, সেগুলো আসলে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ বলা চলে এই মুহূর্তে একটা তমতমে অবস্থান বিরাজ করছে, সেই সাথে আতঙ্ক কাজ করছে যে সকল মানুষরা আসলে এই সব ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেই আমরা যেগুলো বলতে যাচ্ছি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরো 4-5টি পরিবারের রুজি রোজগার জড়িত। যেহেতু আপনারা জানেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী 3-4 জন থাকে, স্বাভাবিকভাবে সেই ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, আলটিমেটলি সে প্রভাব গিয়ে পড়বে কর্মচারী পরিবারের উপর। অর্থাৎ বলা চলে এই মুহূর্তে অনেকে ভেঙে পড়েছেন, অসহায়ত্ব প্রকাশ করছেন। তারপরেও কিছু করার নেই, সরকারের বেঁধে দেওয়া টাইমের মধ্যেই তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। যে যেভাবে পারছেন, যতটুকু পারছেন সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় মানুষজন তাদেরকে হেল্প করছেন যতটুকু সম্ভব, যেহেতু সবাই এই ধরনের আজকের যে অভিযানে ভুক্তভোগী বলা চলে। তো আসলে যে বিষয়টা দাঁড়িয়েছে, কেউ কাউকে যেন হেল্প করবে এরকম পরিস্থিতি না। আমরা পুরো বাজার যদি দেখাই, আসলে এই মুহূর্তে মনে হবে যে যেন একটা বিধ্বস্ত আমরা কোনো রাষ্ট্রে বা নগরীতে বসবাস করছি। আমি আগে যেটা বলছিলাম, মনে হবে যেন আমরা একটা বিধ্বস্ত গাজায় অবস্থান করছি, যেখানে এই ধরনের দৃশ্য বা আমরা প্রতিনিয়ত টেলিভিশনের স্ক্রিনে দেখে থাকি। কিন্তু না দর্শক, আমরা যেখানে অবস্থান করছি সেটা আসলে গাজার কোনো দৃশ্য নয়। এটা আসলে আমরা সিলেটের ইসলামপুর বাজারে অর্থাৎ মেজর টিলায় অবস্থিত। সেখানে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী কর্তৃক বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থাপনা, যেগুলো আসলে অনেকেই ভেবেছিলেন সেটা স্থায়ী স্থাপনা, কিন্তু না, সেগুলো আসলে অবৈধ স্থাপনা বিষয়ে বিবেচিত হয়েছে বিধায় আর সেনাবাহিনীর পদক্ষেপ চলমান রয়েছে। আমরা একটু ভিতরে অংশে প্রবেশ করি এবং সেই সাথে জানার চেষ্টা করব যারা আসলে ব্যবসা নিয়ে বসেছিলেন দীর্ঘ কয়েক দশক ধরে, তারা আসলে এই ব্যবসার যে শেষ অবলম্বনটুকু হারিয়ে কতটুকু অসহায় বোধ করছেন, এবং তাদের সাথে কোনো ধরনের পূর্ব সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছিল কিনা সেনাবাহিনী এবং প্রশাসনের কাছ পক্ষ থেকে। ওরা যে কথা বলেছিল, অর্থাৎ অনেকেই ভাবছিলেন এই স্থাপনা হয়তো ভেঙে ফেলা হবে না, যেহেতু এগুলো আসলে অনেকটা দূর, রাস্তার থেকে অনেকটা দূরে অবস্থিত। কিন্তু শেষ মুহূর্তেও তারা আসলে যে জিনিসটা উপলব্ধি করলেন, অর্থাৎ তাদেরকেও আসলে সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 2 ঘন্টার ভিতরেই তাদেরকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে কঠোর পদক্ষেপ, সেটা সেনাবাহিনী কাছ থেকে আসলে অনেকেই মানতে রাজি নারাজ, যেটা বলা চলে। অনেকেই আসলে অসন্তুষ্টি প্রকাশ করছে। তারা বলছেন এই সময়সীমার মধ্যে তারা আসলে দোকানপাট সরিয়ে নেবেন, সেই সাথে মালামাল সরিয়ে নেবেন। এটা আসলে অনেকটা তাদের জন্য একটা কষ্টদায়ক হয়ে গেছে, তারা এখন অসহায় হয়ে গেছে। তবে সরকার যেহেতু যেটা নোটিশ দিয়ে ফেলেছে বা সরকার যেহেতু একটা আদেশ দিয়ে ফেলেছে, তারা আসলে বাধ্য, অর্থাৎ সরকারের বাইরে গিয়ে তারা কিছু করতে পারবে না। যেহেতু আপনারা জানেন সেনাবাহিনীর রুলস খুবই স্ট্রিক্ট, এই মুহূর্তে তারা আসলে অসহায় হয়ে স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। তো কিছু করার নেই, অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আমরা যে কথাটি বলেছিলাম, ওরা একজন ভাইয়ের কাছে সাক্ষাৎকার নিয়েছিলাম, ওরা প্রাইম সেক্রেটারি আপনাদেরকে দেখাবো অসহায় কি পরিমাণ সাহাব ওনার চোখে মুখে। উনি যেটা বলছেন, আপনার 30 লাখ টাকার ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে বেচতে গেল। অর্থাৎ যিনি যে আসলে মালামাল খেয়ে কোন দিকে নিয়েছে, ওনার কেশ কই, মাংস কই, কোথাও আসলে কেশের বাক্স কই, কোথাও আসলে খুঁজে পাচ্ছেন না। এমন একটা অবস্থা, 4-5টা দোকানে উনি মিলে ব্যবসা করতেন দীর্ঘ প্রায় 30 বছর ধরে। এই মুহূর্তে হঠাৎ করে যে তাদের ওপর যে সেনাবাহিনী কর্তৃক যে বলা হয়েছিল, তার ফলে তারা আসলে অনেকটা অসহায় বোধ করছেন। অর্থাৎ সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে আসলে কিছুই করার নেই, ব্যবসায়ীরা অসহায়ত্ব নিয়েই তাদেরকে আসলে গুটিয়ে নিতে হচ্ছে দীর্ঘদিনের যে রুটি রোজগারের অবলম্বন। অনেকেই যেটা বলছেন, তারা এই ধরনের পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। যেহেতু আপনারা দেখছেন এই মুহূর্তে সবাই ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলার মতো পজিশন নাই। অর্থাৎ বলা চলে এক ধরনের চাপা ক্ষোভ এবং সেই সাথে আতঙ্ক এবং সেই সাথে অনিশ্চয়তা। অর্থাৎ সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে সিলেটের মেজর টিলা ইসলামপুর বাজারে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে করে ব্যবসায়ীরা
এক ধরনের অসহায়ত্ব বোধ করছেন। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশই মানুষ নিম্ন মধ্যবিত্ত, সেই সাথে কোনো একটা স্থাপনা অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। অর্থাৎ যে মানুষটা আসলে কথা বলছেন, অর্থাৎ তারা যেহেতু এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তো এখন তাদের আসলে পরিবারের চাহিদা অর্থাৎ রুচি রোজগারের জন্য তারা এখন কোথায় যাবে, অর্থাৎ সরকার যদি বিকল্প কোনো ব্যবস্থা করে না দেয়, তাহলে তাদের জন্য বিকল্প কোনো পেশা খুঁজে বের করা এই মুহূর্তে সম্ভব না। যেহেতু তারা যেটা বলছেন, বর্তমানে বাংলাদেশের যে অর্থাৎ বেকারত্বের হার যে চরম আছে, সেই সাথে কর্মসংস্থানের যে সংকট সেটা আসলে প্রকট হবে। অর্থাৎ সরকার যদি এই ধরনের তাদেরকে কোনো ধরনের স্থায়ী পদক্ষেপ না নেয়, ওটা কোনো জায়গায় যে স্থায়ী বসার সুযোগ করে না দেয়, তাহলে তারা আসলে অসহায় পড়বে। ওটা চুরি চামারি চানা করা ছাড়া আর কিছু করে থাকবেন। অর্থাৎ তারা পরিবারকে নিয়ে কোথায় থাকবেন, পরিবারের চাহিদা রুটি রুজি কিভাবে তারা আসলে মেটাবেন, সেটা নিয়ে একটা চাপা কুপল আছে। অর্থাৎ আমরা বলা চলে এই মুহূর্তে যে স্থাপনা সেটি আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উনি আসলে নিজ উদ্যোগে এটা ভেঙে দিচ্ছেন। যেহেতু আপনারা জানেন, আমরা অনেক সময় দেখেছিলাম এখানে যে ভিতরে যে রোড গুলো আছে সেটা তারা শেষ মুহূর্তে রক্ষা করতে চেষ্টা করেছেন, যাতে করে রোড গুলো আসলে তারা সেভ করতে পারেন। অর্থাৎ এরই প্রয়াস হিসেবে তারা এগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি এখন অবস্থান করছিলাম সিলেটের ইসলামপুর অর্থাৎ মেজর টিলাবাজার ইসলামপুরে। সেখানে আসলে সেনাবাহিনীর 2 ঘন্টার আলটিমেটাম পাওয়ার পর সেই উচ্ছেদ অভিযান শুরু করেছেন স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা। অর্থাৎ এই 2 ঘন্টা পর পরই আসলে সেনাবাহিনীর বুলডোজার চলবে এই স্থাপনাগুলোর উপর।